হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্ম মিনিটেক। এখন আমরা কথা বলবো নতুন হিন্দি সিনেমা শ্রীকান্ত নিয়ে। যদিও এটা নতুন নয়, কিছুদিন আগে এটা থিয়েটারে মুক্তি পেয়েছে এবং সামহাও আমার তখন সেই সিনেমাটা দেখে হয়ে ওঠা হয়নি। তো নেটফ্লিক্সে রিলিজ করেছে সিনেমাটা এবং আমি দেখলাম। সত্যি বলতে এই সিনেমাটা আমি যে থিয়েটারে দেখিনি তার জন্য আমার আফসোস হচ্ছে, কারণ এই সিনেমাটা অনেকদিন আগে কনজিউম করা আমার উচিত ছিল। এই সিনেমাটা অসাধারণ একটা সিনেমা। তাও আমি বলবো, যারা তোমরা এখনো থিয়েটারে দেখোনি, প্লিজ নেটফ্লিক্সে যাও, এই সিনেমাটা দেখো এবং অবশ্যই এই নামটা, তাদের ব্র্যান্ডটা, তাদের কাজটা একটু গুগল করে নিও, একটু ইউটিউব করে নিও। তাহলে যে লোকটার উপর বেস করে, যে ইন্সপিরেশন দেওয়ার মতো একটা ক্যারেক্টার, তার উপর বেস করে যে সিনেমাটা তৈরি হয়েছে সেটা সম্পর্কে তোমরা সঠিক তথ্য পাবে। এবারে সিনেমাটা বেসিক্যালি আমাকে যদি গল্প বলতে হয়, একজন মানুষ যার জন্ম হয় এবং সে জন্ম থেকেই অন্ধ, বাট তার এই যে অন্ধত্ব সেটাকে তার কমজোরি না হিসাবে নিয়ে সে এমআইটি পর্যন্ত পৌঁছায় এবং নিজের দমে একটা ব্র্যান্ড তৈরি করে। তার এই যে বিজনেস অ্যাওয়ার্ড পাওয়া স্পেশাল ক্যাটাগরিতে এবং সেটাকে নিয়ে যে ঘটনা ঘটে তারপরে, এই পুরো জার্নিটা আমার মনে হয় এই গল্পে দেখানো হয়েছে এবং আরো বৃহৎ পরিসরে তোমাদের যদি জানতে হয় তোমরা সিনেমাটা গিয়ে দেখতে পারো। এবারে দেখো, যে কোনো বায়োগ্রাফি, যে কোনো অটোবায়োগ্রাফি যখন আমরা বড় পর্দায় দেখি, আমরা ইন্সপায়ার্ড হই, কখনো আমরা সেই জার্নিটাকে উপভোগ করি, বাট প্রত্যেকটা না একটা দিক থাকে। এই গল্পের কোনো জায়গায় একটা এমন জিনিস আছে যেটা হচ্ছে ওই স্পেশাল ক্যাটাগরি, বা আমরা যদি বলি এমন একটা গল্প যেখানে শুধুমাত্র যে স্বতঃস্ফূর্ততা আছে, শুধুমাত্র যে আনন্দ করার জায়গা আছে তা নয়, পদে পদে চ্যালেঞ্জ আছে এবং সেই চ্যালেঞ্জটা আর পাঁচটা লোকের মতো নয় যারা সব কিছু দিক দিয়ে সুস্থ, বা আমরা যাকে বলতে পারি একদম পারফেক্ট, যার যে দেখতে পায়, যে খেতে পারে, যার হাত আছে, যার পা আছে। এইগুলো একটা দিক, তার মধ্যেও অনেক স্ট্রাগলকে আমরা দেখতে পাই বড় পর্দায়। বাট যদি আপনার মধ্যে একটা হাত না থাকে, পা না থাকে, চোখ না থাকে, তারপরে স্ট্রাগলটা অটোমেটিক একটা আলাদা জায়গায় পৌঁছায়। যদিও চরিত্রের কথাই সেটা তার কাছে কখনোই একটা বাধা নয়, স্টিল আমরা অডিয়েন্স হিসেবে তো সেটা ফিল করতে পারি। তো এখানে আমি যেটার কথা বলবো প্রথমে, সেটা হচ্ছে অভিনেতা রাজকুমার রাও। একজন অন্ধের ক্যারেক্টার প্লে করা এবং সেটা পারফেক্টলি নেক্সট টু 100%, এই ডেডিকেশন, তার চোখের মনির, তার পুরো ইমোশনাল ফেসিয়াল এক্সপ্রেশন কোথাও ড্রপ না করে সেই থ্রু আউট ক্যারেক্টারটা মেনটেন করা, ইটস কমেন্ডেবল জব, মানে হ্যাটস অফ। আমার মনে হয় রাজকুমার রাও একটা হিডেন জেম এবং তাকে যদি প্রপারলি ইউজ করা হয় সে যে কোনো ক্যারেক্টার করতে পারে, সে যে কোনো ক্যারেক্টার করতে পারে। বাট হ্যাঁ, একটা ভালো ডিরেক্টরেরও দরকার, একটা ভালো স্টোরিরও দরকার। আদারওয়াইজ অন্য সিনেমাও পরেও একটা রিলিজ হয়েছে রাজকুমার রাওয়েরই, সেই সিনেমাটা জমেনি। যদিও এই সিনেমাটার ওই সিনেমাটা আকাশ পাতাল তফাৎ। এখানে যে মানুষটার কথা বলা হচ্ছে, যার অটোবায়োগ্রাফি আমরা দেখছি, সেই মানুষটাই এতটা এতটা দাবি রাখে নিজের চরিত্র সম্পর্কে, যেভাবে সে রাষ্ট্রপতির সামনে বলেছিল তার ইন্ডিভিজুয়াল মোটো, এবং সে এখনো যে জিনিসগুলো করেছে সেই জিনিসগুলো নিয়ে আমার মনে হয় কথা বলা দরকার। যে সায়েন্স যারা দেখতে পায় না তাদের জন্য 12-এ আনা, বা এমআইটি যাওয়া, বা ফিরে আসা, সে যেভাবে জিনিসগুলো করেছে। এবারে দেখুন, এই জিনিসগুলো বলে দেওয়া খুব ইজি, বাট যখন একটা সিনেমেটিক এক্সপিরিয়েন্স হয় তার মধ্যে অনেক ওই নাটকীয়তাটা দরকার, ওই অ্যাডাপ্টেশনটা দরকার, ওই একটা গ্রামার দরকার, যে সিনেমেটিক ল্যাঙ্গুয়েজটাই কথা বলবে, সেই স্ক্রিন প্লেটা দরকার, সেই ড্রামা বিল্ড আপটা দরকার। এবং এই প্রত্যেকটা প্যারামিটারে এই সিনেমাটা দারুণ নাম্বার পায়। বিকজ ওই যে একটা এরোপ্লেনের পুরো জিনিসটা যেভাবে ডিসক্রাইব করবে, সত্যি সবাই হাততালি দেয়, আমাদেরও দর্শক হিসেবে হাততালি দিতে ইচ্ছা করে। তার বন্ধু, তার টিচার, একটা টিচারের স্যাক্রিফাইস, তার বাবা মা, প্রত্যেকটা জিনিসকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। তার বাবা মার পরিসরটা সিনেমায় খুব কম, কিন্তু তাদের যে ইম্প্যাক্টটা, তাদের যে জিনিসগুলো আছে সেগুলো দারুণ। তার একটা বন্ধু, সে ছোটবেলায় যেটা বলেছিল সাইকেল কমপ্লিট করে আবার তার কাছে ফিরে যাওয়া, এই যে পুরো প্রসেসটা, এটা এত নিখুঁতভাবে আসে। যেভাবে পাপা कहते বেটা क्या নাম করেগা, এই গানটা, যে ইনস্ট্রুমেন্টাল যতবার এসছে বা গানটা যতবার এসছে, ততবারই ওই গুজবাম্পসটা আমাদের মধ্যে ক্রিয়েট করেছে, আমরা ততবার ওই জায়গায় হারিয়ে গেছি। সুতরাং এর মিউজিক্যাল ট্রিটমেন্ট হোক, এর ওভারঅল জার্নি হোক, পারফরমেন্স হোক, ক্যারেক্টার এক্সিকিউশন হোক, ওভারঅল সব কিছু এত পারফেক্ট, এত সুন্দর, তার ন্যারেটিভ এত ভালো, যার জন্য সিনেমাটা একটা
হৃদয় স্পর্শ করতে আমার মনে হয় সক্ষম হয়। এবং আমি বলবো এই সিনেমাটা তোমরা অবশ্যই দেখো। আমি শুধুমাত্র ইন্সপায়ারিং এই দিকটাকে হাইলাইট করার জন্য বলছি না, এই ধরনের কাজও আমার মনে হয় আরো প্রচারে আসা দরকার, আরো ভালোভাবে সাকসেস হওয়া দরকার। আমরা সেলিব্রেট করি লাপাতা লেডিস, আমরা সেলিব্রেট করি 12th ফেল, আমার মনে হয় ইকুয়ালি এই ধরনের সিনেমাকেও আমাদের সেলিব্রেট করা উচিত, এই ধরনের প্রসেস জার্নিকেও আমাদের সেলিব্রেট করা উচিত। একটা মানুষ তার চরিত্র বা এরকম শ্রীকান্ত অনেকগুলো তৈরি হওয়ার জন্য যে একটা টিচার, একটা বন্ধু এবং একটা বান্ধবী বা গার্লফ্রেন্ডের কতটা দরকার বা কতটা ভালো মানুষের দরকার, এবং এপিজে আব্দুল কালামের যে কথা এবং ওই রকম লেভেলের মানুষের সংস্পর্শে যাওয়া, তারপরে অন্যান্য বড় বড় টাটা হোক, রিলায়েন্স হোক, প্রত্যেকটা রেফারেন্স এই সিনেমায় আসা, ইটস কমেন্ডেবল জব। আমার খুব ভালো লেগেছে সিনেমাটা এবং আমি অবশ্যই রেকমেন্ড করবো তোমরা অবশ্যই গিয়ে দেখো যদি না দেখেছো, এবং যদি দেখেছো তোমাদের কেমন লেগেছে সেই কথাটাও জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেক নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।